হ্যালো এভরিওয়ান, আজ ছিল একটা আমাদের পৈতে বাড়ির নিমন্ত্রণ আর এটা ছিল আইবুড়োভাত পর্ব অনুষ্ঠান। সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম ওয়েদারটা এত বিচ্ছিরি ওয়েদার না, যেদিনই কোথাও যাব ভাবছি সেই দিনই তো বৃষ্টি নেমে গেছে। কিন্তু যেতে তো হবেই, যেহেতু এই উপনয়ন অনুষ্ঠানটা ছিল আমার পিসশাশুড়ির একটা রিলেটিভের অনুষ্ঠান। যাই হোক, এই দিকে তো আমার মেয়েকে স্নান করাবো বলে ডাকছি, আর আমার মেয়ে তো একা একাই কলতলায় চলে এসেছে। আমি তো ওকে খুঁজছি, দেখি যে জল নিয়ে খেলা করছে, পুরো গায়ে ঠান্ডা জলটা ঢেলে দিয়েছে। যেহেতু ওয়েদারটা খুব বাজে না, যে সর্দি করে যাবে, কি আর বলবো বলো। তারপর তো চলে গিয়েছিলাম ডাইরেক্ট পৈতে বাড়িতে। একটু তাড়াহুড়ো ছিল বলে না রেডি হওয়ার কোনো ক্লিপ করতে পারিনি। গিয়ে দেখি আয়ুষের আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গিয়েছিল। খুব সুন্দর করে না সাজানো হয়েছিল। তো তারপর তো আয়ুষ তো এখানে খাওয়া শুরু করেছে, যে তারই মধ্যে আমি গিয়ে ওকে আবার একটু খাইয়ে দিলাম। তারপর তো বসে পড়েছিলাম খেতে, যেহেতু বেলা হয়ে গেছিলো অনেকটা, আর সবাই বলছিল বসে পড়তে। আমি আর ভূতু তো আগে বসে পড়েছিলাম, আর পিসিমা তো মেয়েকে ধরেছিল। একসাথে তো আর বসা যাবে না, সেই জন্য। আর প্রথমে তো আমাদের পাতে পড়ে গিয়েছিল সাদা ভাত, শাক ভাজা, ডাল। আর আমি তো এখানে খাওয়া দাওয়ার পুরো ভিডিওটা করতে পারিনি। তারপর তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাগানে ঘুরছিলাম। আর এদের বাগানটা না এত বড় আর এত সুন্দর না, মানে কি বলবো, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল যেন মনে হচ্ছে ওখান থেকে আসতেই ইচ্ছা করছে না। বিকেলবেলা গরমকালে এখানে বসে থাকলে না মন প্রাণ সবই যেন একদম জুড়িয়ে যাবে। তারপর তো আমরা সেখানে একটু বসে সবার সাথে দেখা করে বাড়ি চলে গিয়েছিলাম। আর পিসিমা তো মেয়েকে নিয়েই আগে থেকে মেয়েকে নিয়ে চলে এসেছিলো, যেহেতু মেয়ে খুব বায়না করছিল, থাকতে চাইছিল না ওখানে, তো মেয়েকে নিয়ে চলে এসেছিলো। তারপর তো মেয়ে তো আমাকে দেখেই মানে একদম ছুটে ছুটে আসছিল, আমাকে আর ভূতুকে দুজনকে দেখে। তারপর তো মেয়েকে একটু দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পরে বিকেলবেলা মেয়েকে নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছিলাম। আজকের ওয়েদারটা না এত সুন্দর যে কি বলবো। আর এই বিকেলবেলা ছাদে আসলে না আমার মেয়ে এত আনন্দ করে, এত মজা করে। আবার যেহেতু দিদিদের দেখতে পেয়েছে, তো আরও বেশি পরিমাণে মজা আর আনন্দ করছে ছাদে এসে। ওর দিদির বন্ধুর সাথে খেলা করছে, ছোটাছুটি করছে। আবার নতুন এখন আবার ব্যায়াম করতে শিখে গেছে। মানে ওর দিদি যা করবে ও তো সেটাই করবে। তারপর তো ওকে নিয়ে আমি একটু উপর থেকে তুলছিলাম, আবার নামাচ্ছিলাম। ও এতটাই মানে আনন্দ পাচ্ছিল কি বলবো। তো সারাক্ষণ এই করি ওকে, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই ওকে আমি এইভাবেই সময় দিয়ে থাকি। যাই হোক, এটাই ছিল আমাদের পৈতে বাড়ি নিমন্ত্রণের পার্ট 1। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পার্ট 2তে দেখাবো পৈতে বাড়ি অনুষ্ঠানের মূল আয়োজন, আরও কিছু বিশেষ মুহূর্ত। তাই ভিডিওটি মিস করবে না। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আর পার্ট 1টা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে।